দিনটা ছিল ২৬শে মে। আমি সেরকম একা কখনো ইন্টারন্যাশনাল ট্রাভেল করিনি, এই প্রথম। তাই টেনশন, ভয়, এক্সাইটমেন্ট সব মিলেমিশে একাকার। লাস্ট মোমেন্ট প্যাকিং চলছে, সারাদিন ধরেই প্রায় প্যাকিংটা চলছে। কিন্তু ওজনের মাপকাঠিতে যেই জিনিসগুলো বাদ দিতে হচ্ছে, সেই যেন মন খারাপ হয়ে যাচ্ছে। কোন জিনিস ছেড়ে আর কোন জিনিস নিয়ে যায়, কোনোটাই যেন বাদ দিতে ইচ্ছে করে না। নিজের জিনিস বা নিজের দেশের জিনিস সবের সাথেই যেন একটা ইমোশন জড়িয়ে আছে। একা যাওয়ার এক্সাইটমেন্টের সাথে সাথে একটু মন খারাপও রয়েছে। আবার কবে বাড়ি ফিরবো, আবার কবে দেখা হবে সবার সাথে, এই বাড়িটাকে বড্ড মিস করব। যাই হোক, এখন আমরা মালদা স্টেশনে পৌঁছে গেছি। সাথে সব ভাই, দাদা, মা, বাবা সবাই মিলে এখন আমাকে ছাড়তে এসছে মালদাতে। ট্রেনে করে চলে যাব এখন মেদিনীপুর, সেখানে শ্বশুরবাড়ি সবার সাথে দেখা করে তারপরের দিন মানে কাল সকালে আবার ফ্লাইট ধরবো কলকাতা এয়ারপোর্ট থেকে। এই মালদা শহরকে আর বাড়ির পরিবারের আত্মীয় স্বজনদের সবাইকে টাটা করে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। ছেড়ে যাওয়াটা খুবই কষ্টের, কিন্তু এই প্রকৃতির নিয়ম। কিছু না কিছু নতুন করে শুরু করতে গেলে কিছু ছেড়ে আমাদেরকে যেতেই হয়। তাই সহজে আমি মন খারাপ করি না, আর কাউকে মন খারাপ করতেও দিই না। তাই বিদায় শব্দটার সবসময় বিপক্ষেই আমি রয়েছি। প্রথম থেকেই আমার আর আমার হাজব্যান্ডের সম্পর্ক লং ডিস্টেন্স রয়েছে, কিন্তু সবসময় আমরা এটা ভেবেছি যে আর কয়েক মাস ব্যাস, তারপরেই আমাদের দেখা হবে। এইভাবেই হয়তো আমরা এই সম্পর্কটা এত দূর অবধি এগিয়ে নিতে পেরেছি, আর একটা পরিণতি দিয়েছি। মা বাবার থেকে দূরত্বে থাকো, বা কোনো সম্পর্কে দূরত্বে থাকো, বা এই দেশের বাইরেই গিয়ে দেশ ছেড়ে বিদেশে থাকো না কেন, যাই দূরত্ব আসুক, সব কিছু আমাদেরকে মানিয়ে এগিয়ে চলতে হবে। মন খারাপের মাঝে আশার আলো নিজেকেই খুঁজে নিতে হবে। আর কিছুক্ষণ এই কলকাতার মাটিতে রয়েছি, তারপরে এই মেঘেদের দেশে যেন হারিয়ে যাব। একা ট্রাভেল করতে একটু টেনশন হয় ঠিকই, কিন্তু বেশ নিজেকে এক্সপ্লোরও করা যায়। ব্যাস, আস্তে আস্তে মেঘেদের দেশে যেন ঢুকে পড়েছি। ফ্লাইট মোটামুটি ঠিক টাইমেই দিল্লি এয়ারপোর্টে পৌঁছে দিয়েছে। এই দিল্লি এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, চারিদিকে প্রচুর মানুষের আনাগোনা। দিল্লি থেকে আমার এখন নিউ ইয়র্কের ফ্লাইট। এখন বাজে প্রায় রাত 10:30, আর আমার ফ্লাইট নিউ ইয়র্কে রাত 2টোর সময়। ইমিগ্রেশন চেকিং সব কিছু কমপ্লিট। এই 7-8 থেকেই আমার ইন্টারন্যাশনাল ফ্লাইটটা ছাড়বে। সবার সাথে ফোনে কথা বলে মোটামুটি সবাইকে জানিয়ে দিয়েছি, কারণ দীর্ঘ 22 ঘন্টা এখন আকাশে ভেসে থাকবো, আর কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবো না। এখন বাজে রাত 1:30, বোর্ডিং শুরু হয়ে গেছে। সবাই আমরা আস্তে আস্তে এগোচ্ছি। ফ্লাইটে বসে পড়েছি। ইচ্ছে করেই আমি উইন্ডো সিট নিয়েছি, কারণ একা ট্রাভেল করলে যদি বোর লাগে মাঝে মাঝে একটু বাইরের ভিউ দেখতে পাবো। আর এই স্ক্রিনে আমার ডেস্টিনেশন দিল্লি টু নিউ ইয়র্কের, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর অলরেডি 2টো মুভি সিলেক্ট করে ফেলেছি, ওই 2টো মুভি বসে দেখব। 4-5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে এই ঝলমলে আকাশ দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট পাহাড় নিচে, আর তার গায়ে বরফ জমে আছে। দৃশ্যটা কি সুন্দর না? আর দূরে সূর্য সদ্য উদয় হয়েছে। আমার তো রাত্রেবেলা ফ্লাইট ছিল, তাই আর খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছিলাম। এখন উঠে এই সুন্দর দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে। লাকিলি আমার পাশের প্যাসেঞ্জাররাও খুব ভালো। আমরা বেশ গল্প করে করে অনেকটা রাস্তা পার করে ফেলেছি। বলতে গেলে এই যাত্রাটা আমার বেশ ভালোই গেল। সেরকম কোনো অসুবিধার মধ্যে আমাকে কিন্তু পড়তে হয়নি। বাহ! এই দৃশ্যটা বেশ মনোরম, যেন সাদা পেঁজা তুলোর মতো চারিদিকে ছড়িয়ে রেখেছে কেউ। একা জার্নি হলেও খুব একটা বোর ফিল করিনি। 22 ঘন্টা কাটিয়ে ফেলেছি ভালোই ভালোই। এবার নামবার পালা। আর এই যে নিউ ইয়র্কের একটা মনোরম দৃশ্য ওপর থেকে, ফাইনালি পৌঁছে গেছি।
আর এই যে আমরা একসাথে, আর ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।